গরম বাড়ার সাথে সাথে আমাদের চারিধারে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি এই সব ধরনের পোকামাকড়ের উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর এইসব পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, কিন্তু বিশ্বাস করুন এই কেমিক্যালযুক্ত ওষুধ আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। যদি আপনি এই ঘরোয়া পদ্ধতি একবার ইউজ করেছেন, বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। আজকে আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখাবো। দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন। আর এই একটা পদ্ধতি যদি আপনারা ইউজ করেন, তাহলে বিশ্বাস করুন কোনো ধরনের কেমিক্যালযুক্ত ওষুধ আপনাদেরকে আর ইউজ করতে লাগবে না। তাতে কিন্তু আপনাদের বাড়ি ছেড়ে মশা হোক, মাছি হোক, পিঁপড়ে হোক, ইঁদুর হোক, আরশোলা হোক, টিকটিকি হোক, এই ধরনের সব ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে। তো সেটা কিভাবে সম্ভব, তার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সেজন্য আমার প্রথম রিকোয়েস্ট আপনাদেরকে রইল, পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। পুরো ভিডিও দেখার পরে আপনারা ঘরে ইউজ করুন, দেখবেন 100% রেজাল্ট পাবেন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি গুটকা, মানে গুটকার মধ্যে যে জর্দাগুলো থাকে সেই জর্দাগুলো। তো সেই জর্দাগুলো আপনারা 1 থেকে 2 প্যাকেট নিয়ে নেবেন। গুটকা আমাদের খাওয়ার জন্য একদমই ভালো নয়, প্রচুর ক্ষতিকারক। তবে এই গুটকা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবে। তো এই গুটকার পাওয়ারটা প্রচুর বেশি থাকে, কেননা এই গুটকার যে স্মেল সেটা দেখবেন আমাদেরই সহ্য হয় না। তো এই গুটকার স্মেল যদি কোনো পোকামাকড়ের নাকে লাগে, তাহলে কিন্তু সে আর আপনার বাড়িতে থাকবে না। তার সাথে যদি আপনি মিশিয়ে দেন একটা কফি পাউডার, তো 1 চামচ মতন কফি পাউডার নিয়ে নেবেন, বা 2 টাকা দামের যে কফি প্যাকেটগুলো হয় সেগুলো একটা নিয়ে নেবেন। এই 2 টাকা যদি আপনি খরচা করেছেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে কিন্তু আর কোনো রকম পোকামাকড় আপনি দেখতেই পাবেন না এই গরমে। তো একটা কফি নিয়ে নেবেন, আর এই গুটকার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। এই গুটকা বা জর্দার মধ্যে যে স্মেল আছে সেটা তো খুবই কড়াই, তার সাথে সাথে কিন্তু কফির স্মেলও প্রচুর কড়া হয়। তো এই দুটো স্মেল যখন একসাথে মিশে যায়, তখন কিন্তু খুবই একটা পাওয়ারফুল স্মেল তৈরি হয়ে যায়, যেটা কিন্তু কোনো ধরনের পোকামাকড় কখনোই সহ্য করতে পারবে না। তার সাথে সাথে এখানে দেখুন, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গমের আটা। 1 চামচ পরিমাণে যদি গমের আটা দিয়ে দিয়েছেন, তাহলে সব পোকামাকড় কিন্তু এটাকে শুঁকতে আসবে বা খেতে আসবে। কারণ এখানে যেহেতু গমের আটা আছে, সেই জন্য ইঁদুর যদি বাড়িতে থাকে, তাহলে ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবে, ওর কাছে আসবে। যখনই সে কাছে আসবে, তখনই তার নাকে কিন্তু এর স্মেল গেলেই সে কিন্তু আর আপনার বাড়িতে থাকবে না। সে কিন্তু বিরক্ত হয়ে আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। আর মশা এর স্মেলেই কিন্তু পালিয়ে যাবে। আপনি এর সাথে যদি আটা মেশান, তাতেও কিন্তু পালিয়ে যাবে, আর না মেশান তাতেও কিন্তু পালিয়ে যাবে। তবে নর্মালি এটাকে যদি আপনি রেখে দেন, তাহলে কিন্তু এর স্মেলটা খুব একটা বেরোবে না। তবে এটাকে যদি আপনি এভাবে জল দিয়ে আটার সাথে ভালো করে মেখে নেন, তাহলে কী হবে, জল বা আটা লাগার কারণে এর স্মেলটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে, আর কিন্তু খুব ভালো কিন্তু স্মেলটা বের হবে। সেই জন্য এখানে একটুখানি আটা দিয়ে তারপরে এটাকে ভালো করে এইভাবে আপনি মেখে নেন। একটু শক্ত করে মাখবেন, খুব বেশি কিন্তু নরম করে দেবেন না। একটু শক্ত করে মাখলে কি হবে, এটাকে আপনি একদিন বানিয়ে 5 থেকে 6 দিন বা মোটামুটি 1 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। 1 সপ্তাহ আপনি ব্যবহার করলে 1 সপ্তাহের মধ্যে স্মেল কিন্তু কখনোই যাবে না। আবার 1 সপ্তাহ পর আবার একটু বানিয়ে এইভাবে আপনি রেখে দেন। 2-3 সপ্তাহ ব্যবহার করলেই দেখবেন আপনার বাড়িতে আর একটাও পোকামাকড় নেই। সেটা মশা হোক, মাছি হোক, আরশোলা হোক, পিঁপড়ে হোক, সব পোকামাকড় কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তো এইভাবে এবার আপনাকে ছোট্ট ছোট বল তৈরি করে নিতে হবে। একদম ছোট ছোট বল তৈরি করে নেবেন। আর এতে কী হবে, আপনি এটাকে যেখানে খুশি রেখে দিতে পারবেন। তবে একটা কথা অবশ্যই বলবো, এই যেহেতু এখানে আমরা গুটকা ব্যবহার করেছি, সেজন্য বাচ্চার থেকে একটু দূরে রাখবেন। বাচ্চা যেন এর হাত লাগালে না পায়, বাচ্চার থেকে একটু দূরে রাখলে আপনারা এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। বাচ্চার কিন্তু কোনো ক্ষতি করবে না, কিন্তু বাচ্চার হাতে যেন না লাগে। বাচ্চা যদি খেয়ে ফেলে তাহলে হয়তো ক্ষতি করবে, কিন্তু বাচ্চার আড়ালে যদি আপনি এটাকে ব্যবহার করেন, তাহলে কোনো ক্ষতি করবে না। কিন্তু আমরা যে মশা তাড়ানোর জন্য যে মসকুইটো ব্যবহার করি, বা আরশোলা তাড়ানোর জন্য যে স্প্রে ব্যবহার করি, সেগুলো আমাদের বাচ্চার নাকে যায়, তার নাকে থেকে তার শরীরে ভেতরে ঢোকে, তার কারণে কিন্তু তার শরীরে প্রচুর ক্ষতি হয়। সেটা হয়তো আপনারা বুঝতেই পারেন না,
কিন্তু এইভাবে যদি আপনি এটাকে রেখে দেন তাহলে কিন্তু দেখুন বাচ্চা লাগালে থাকবে না, এরা মানে বাচ্চার হাতে লাগালে না থাকলে বাচ্চার কিন্তু কোনো ক্ষতি হবে না। এটাকে আমি দেখুন সুইচ বোর্ডের ওপরে 2-3টে রেখে দিলাম বা 3-4টে রেখে দিলাম। এভাবে রেখে দিলে কি হবে, যদি আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে টিকটিকি থাকে তাহলে কিন্তু এই লাইটের কাছে রেখে দিলে টিকটিকি কিন্তু আর আপনি বাড়িতে দেখতে পাবেন না। তার সাথে সাথে মশাও যদি বাড়িতে থাকে এই লাইটের ওপরে এইভাবে রেখে দেন, দেখবেন মশাও কিন্তু বাড়িতে আর আসবে না। এর স্মেলটা কিন্তু পুরো ঘরে ছড়াবে কিন্তু আপনি পাবেন না, কিন্তু মশা মাছি বা আরশোলা পিঁপড়ে টিকটিকি তাদের নাকে কিন্তু প্রচুর লাগবে। এবার একটা বাটির মধ্যে বা একটা প্লেটের মধ্যে এইভাবে ছোট ছোট বলগুলোকে নিয়ে আপনি গ্যাসের ওপরে রাখুন, গ্যাসের নিচে রাখুন, বা এমন জায়গায় রাখুন যেন বাচ্চারা না হাত পায়। তো এভাবে যদি রেখে দেন তাহলে আপনার বাড়িতে যদি আরশোলা থাকে আরশোলাও চলে যাবে, তার সাথে সাথে ইঁদুরও কিন্তু চলে যাবে। তো দেখুন একটা টিপস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো চলুন আরেকটা টিপস আপনি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আরেকটা টিপসের জন্য একটা বড় জায়গার মধ্যে আপনি 2 গ্লাস বা 1 গ্লাস পরিমাণে জল বসিয়ে দেবেন। আমি বলবো 2 গ্লাস পরিমাণে জল বসিয়ে দেবেন। এবার জলটা বসানোর সঙ্গে সঙ্গে আপনি তার মধ্যে দিয়ে দেন 2 চামচ পরিমাণে চা পাতা। যতটা জল দেবেন ততটাই চা পাতা দেবেন। তো এই জলটা আমি ইন্ডাকশানে বসিয়েছি, আপনারা এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে নিতে পারেন। এবার চা পাতাটাকে খুব ভালো করে ফোটাবেন। যদি বাড়িতে প্রচুর পরিমাণে আরশোলা হয়ে থাকে, বিরক্ত হয়ে যাচ্ছেন, কিভাবে তাড়াবেন বুঝতেই পারছেন না, একবার এই চা পাতা দিয়ে চাটা বানিয়ে দেখুন। মানে চা পাতা নর্মালি যেমন যেটা আপনারা ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন, তবে হ্যাঁ একটু কড়া চা পাতা নেবেন। যে একদম পাতা চা পাতাগুলো যেগুলো কড়া হয় না সেগুলো কিন্তু নেবেন না। এই রকম যে এই যে মানে দুধ চা যে চা পাতায় কড়া হয় সেই চা পাতা নেবেন, এগুলো কিন্তু খুব কড়া হয়। তো এই চা পাতা নিয়ে ভালো করে এটাকে মোটামুটি 10 মিনিট ধরে ফোটাবেন, যাতে চায়ের কালারটা একদম কালচে হয়ে যায়। যখন চায়ের কালারটা এরকম কালচে হয়ে যাবে তখন এর মধ্যে আপনি কিছুটা পরিমাণ ট্যাবলেট দিয়ে দেন বা মেডিসিন দিয়ে দেন। এই মেডিসিন সাধারণত আমাদের বাড়িতে থাকেই, যেগুলো আমরা ডেট ফেল হয়ে গেলে বেকার ভেবে ফেলে দিই, কিন্তু ফেলে দেওয়ার আগে আপনি এই ঘরোয়া রেমেডিটি ব্যবহার করে দেখুন। আপনাকে আরশোলা মারার জন্য কোনো আলাদা করে কোনো স্প্রে ব্যবহার করতে হবে না। 100% বলতে পারি, যদি আপনি এই টিপসটি বানিয়েছেন আরশোলা তাড়ানোর জন্য, কোনো আপনাকে পুরো বাড়িতে স্প্রে করতে হবে না। তো দেখুন এখানে ওষুধটা দিয়ে বা ট্যাবলেটটা দিয়ে বা মেডিসিনটা দিয়ে ভালো করে এটাকে আবার 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেন, মানে ট্যাবলেটটা যেন পুরোপুরি গলে যায়। এবার এখানে আপনি দিয়ে দেবেন 1 চামচ পরিমাণে খাওয়ার সোডা। তার আগে যে আপনি গ্যাস জ্বালিয়েছেন বা ইন্ডাকশান জ্বালিয়েছেন সেটা কিন্তু বন্ধ করে দেবেন, কেননা এই ভুলটা আমি করেছি। গ্যাস জ্বালিয়ে রেখেছিলাম, মানে ইন্ডাকশান জ্বালিয়ে রেখেছিলাম, আর খাবার সোডাটা দেওয়া মাত্রই এমন উতলালো যে পুরো ইন্ডাকশানের ওপরেই পড়লো। তো সেটা আপনারা করবেন না, তাতে কিন্তু আমাদের ক্ষতি হয়, আমাদেরকে আবার পরিষ্কার করতে হয়। তো বন্ধ করার পরেই দেবেন, এতে কিন্তু অতটা উতলাবে না। আর এটাকে সঙ্গে সঙ্গে আপনি এবার নিয়ে যান বেসিনের মধ্যে, আর বেসিনের মধ্যে নেওয়ার পরে আপনি এটাকে ভালো করে বেসিনের মধ্যে দিয়ে দেন। কিভাবে দেবেন, পুরো চাপাতেটা ফেলে দেবেন না, তাতে কিন্তু বেসিন বা ড্রেন জাম হয়ে যাবে। এইভাবে একটা ছাঁকনি নিয়ে চাটাকে ছেঁকে দেন, একদম ডাইরেক্ট আপনি গরম চাটাকেই এই বেসিনের মধ্যে এইভাবে ছেঁকে দেন। এইভাবে ছাঁকলে দেখবেন যে গরম চাটা যাচ্ছে, তাতে কিন্তু ড্রেনের মধ্যে যত আরশোলা থাকুক সব কিন্তু মারা যাবে। তার সাথে সাথে দেখবেন বাকি যে আরশোলা ড্রেন থেকে একটু দূরে আছে তারাও কিন্তু এই স্মেলে কিন্তু আপনারা ড্রেনে থাকবে না, তারা কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। আর এটাকে আপনি রাতে করবেন আর এইভাবে ঢাকা দিয়ে দেবেন। তারপরে সকালে উঠে আপনি যখন এই সিঙ্কটা বা বেসিনটা পরিষ্কার মানে ইউজ করবেন, তার আগে অবশ্যই এটাকে পরিষ্কার করে নেবেন। এতে আপনার বেসিন বা সিঙ্কও পরিষ্কার হয়ে যাবে, আর আপনার বাড়ি ছেড়ে আরশোলাও কিন্তু সারা জীবনের জন্য পালিয়ে যাবে। তো এটাকে আপনি অন্তত সপ্তাহে 1 দিন ব্যবহার করে দেখুন। সপ্তাহে 1 দিন করে এইভাবে ড্রেনের মধ্যে চা পাতা দিয়ে ফেলে দেখুন, 100% আপনার বাড়িতে আর একটাও আরশোলা থাকবে না। তার সাথে সাথে এই ড্রেন দিয়ে যে কোনো পোকামাকড় কিন্তু আমাদের বাড়িতে ঢোকে, এই পোকামাকড়ও কিন্তু আপনার বাড়িতে আর ঢুকবে না, সেগুলোও কিন্তু মারা যাবে। তো এইভাবে কিন্তু আপনি এই ঘরোয়া টিপসটি ব্যবহার করতে পারেন, যার কারণে আপনাকে বাইরে থেকে কোনো রকম কোনো কেমিক্যালযুক্ত ওষুধ কিনতে লাগবে না। ঘরোয়া টিপসে আমাদের কোনো রকম ক্ষতি হয় না, এতে আমাদের কিন্তু ভালোই হয়, আমাদের পয়সাও খরচা কম হয়, আর আমাদের ঘর ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যায়। তো ঘরোয়া টিপসগুলি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত।